এত সুন্দর একটা সূর্যাস্তর দৃশ্য দেখে সারাদিনের ক্লান্তি যেন এক নিমিষে শেষ হয়ে গেল। আসলে সূর্যাস্ত দেখতে হলে কিন্তু সমুদ্রের পাড়েই আসতে হয়। তাহলে খুব সুন্দরভাবে সূর্যাস্তর প্রতিটা মুহূর্ত উপভোগ করা যায়। নদীর জলে সূর্যের যে রক্তাভ ছায়া পড়ে সেটা দেখতে অসাধারণ সুন্দর লাগে। এই যে দিনের বেলা সুনীল আকাশ, বিকেল বেলা কি সুন্দর গোধূলি রং ধরেছে। রক্তাভ আকাশ যেন অন্যরকম মোহনীয়। আর এই আকাশের রংটাই মেলে ধরেছে সমুদ্রের জলে। দুটো মিলে একাকার সৌন্দর্য। এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার প্রিয় হচ্ছে সমুদ্র দেখা আর অবশ্যই সানসেট। তো এই দৃশ্যটার জন্যই কিন্তু এত কষ্ট করে আসা এত দূরে। আর এত সুন্দর একটা সূর্যাস্ত দেখতে পেরে অনেক ভালো লাগছে। আমি একবার ফার্স্ট আমি যখন সমুদ্রে যাই সেটা হচ্ছে আমার কলেজের একটা পিকনিকে। তখন আমরা কুয়াকাটা গিয়েছিলাম। তখনও খুব সুন্দর সূর্যাস্ত আমরা দেখেছিলাম। তারপর আমি সুন্দরবনে গিয়েছিলাম। সেখানে পশু নদী ছিল। পশু নদীতেও কিন্তু খুব সুন্দর সূর্যাস্ত দেখেছিলাম। তো সূর্যাস্তের দৃশ্য দেখতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। আসলে প্রকৃতির রূপ যে কত সুন্দর সেটা কিন্তু আমরা প্রকৃতির কাছাকাছি না এলে কখনোই বুঝতে পারি না। আর মানুষ এত দূরে এত কষ্ট করে কেন আসে পৃথিবীর এত সুন্দর সুন্দর দৃশ্য নিজের চোখে দেখার জন্য। অনেক ভ্রমণ পিপাসু মানুষ আছে যারা প্রকৃতির এই সুন্দর রূপ দেখার জন্য নিজের দেশের মাটি ছেড়ে দূর দূরান্তে চলে যায়। অনেক সুন্দর সুন্দর দৃশ্য তারা দেখে। সি বিচ কিন্তু বিকেল থেকে রাতের বেলায় আরো বেশি সুন্দর, কারণ বিকেল বেলা এই গোধূলির মিষ্টি আলো, তারপর সূর্যাস্ত গেলেই চাঁদের আলোতে আধো আধো আলো অন্ধকারে সমুদ্রের গর্জন শুনতে খুব ভালো লাগে। আসলে সমুদ্রের কাছাকাছি এলে আমরা বুঝতে পারি আমরা কতটা ক্ষুদ্র, সমুদ্র কতটা মহান। আসলে ঈশ্বরের সৃষ্টি অনেক বেশি সুন্দর এবং আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে প্রকৃতির কাছে মানুষ কতটা নগণ্য। নিজের এই অনুভূতিটা কিন্তু অন্যরকম একটা উপলব্ধি। তো সবকিছু মিলিয়েই সমুদ্র অনেক সুন্দর।